বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের সামনে গণিত নিয়ে হাজির। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি নিয়ে উৎপাদক বিশ্লেষণ করো। 3টি টিপস অথবা 4টি টিপস শিখলেই তুমি উৎপাদকে যত অঙ্ক আছে সব অঙ্ক তুমি পারবে, এবং এই 80 ভাগ অঙ্ক পারলে পরের অঙ্কগুলো এমনিতে ইজি হয়ে যাবে। প্লাস যারা উৎপাদক পারে না তারা অঙ্কের কাজ পারে না। উৎপাদক এমন কোনো জায়গা নেই যে এই কাজটা হয় না। উৎপাদক প্রত্যেকটা অধ্যায়েতে উৎপাদকের ব্যবহার আছে প্রচণ্ড পরিমাণে। আজকে একটা টিপস করাবো, উৎপাদক শেষ হয়ে যাবে। প্লাস এত সহজ, আর এই উৎপাদক না জানা থাকলে তুমি কোনো দিনই অঙ্ক পারা তোমাদের সম্ভব নয়। উৎপাদক খুব মনোযোগ সহকারে করতে হয়। উৎপাদককে অঙ্কের রাজা বলা হয়। আরেকটা চ্যাপ্টার আছে সমাধান। একই কথা, সমাধান আর উৎপাদক যে পারে সে অঙ্কের কাজ প্রচণ্ড পরিমাণে অর্থাৎ অত্যাধিক ভালো পারে। খুব সফট থাকে সে অঙ্কতে। গণিতে সে খুব তার প্রাণ থাকে গণিতে। দেখো বন্ধুরা, তো চিহ্ন, প্রতীক, সংখ্যা, এটা এইগুলির নাম সুবিন্যস্ত করার নাম অর্থাৎ সাজানোর নামকে বীজগাণিতিক রাশি বলে। আচ্ছা, চিহ্নটা কি? চিহ্নটা হলো যেমন চিহ্ন যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এগুলোর নাম চিহ্ন। প্রতীক, প্রতীক মানে কি? প্রতীক মানে কি? এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, পি, কিউ, এগুলোই অঙ্কের মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সংখ্যা মানে কি? এই সংখ্যা মানে 1, 2, 3, 4, 5 এরকম অনেক। অর্থাৎ চিহ্ন হয়েছে যোগ, বিয়োগ, ভাগ, গুণ। তারপরে হয়েছে কি প্রতীক মানে এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, পি, কিউ ইত্যাদি অনেক ডট অনেক অক্ষর। অর্থাৎ এই প্রতীকগুলি বেশি ব্যবহৃত হয় বীজগণিত অঙ্কে। তো সংখ্যা কি? 1, 2, 3, 4, 5 এরকম। যেমন একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। যেমন লিখলাম এ লিখলাম, তারপরে লিখলাম কি +2 সংখ্যা লিখলাম। প্রতীক কি? এই চিহ্ন, এটা হচ্ছে চিহ্ন, আর এটা হচ্ছে প্রতীক, আর এটা হচ্ছে সংখ্যা। এই তো বীজগণিত রাশি হয়ে গেল। প্লাস এইভাবেই বীজগণিত রাশি সুবিন্যস্ত করা হয়। যেমন টুর জায়গায় যদি আমি লিখি, অর্থাৎ কি লিখি, অন্য একটা অক্ষর লিখি, a+b = লিখি 4, এটা একটা সাজানো হলো আর কি। এভাবেই বীজগাণিতিক রাশি সাজানো হয়। আজকে আমি তোমাদের সামনে এমন একটি উৎপাদকের এমন একটি অংশ নিয়ে আসব, যে অংশটি গণিতের প্রত্যেকটা অধ্যায়ে, গণিত নামক যে অধ্যায়গুলো আছে, গণিত অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা অনুশীলনীতে প্রয়োজন পড়ে। এমন কোনো জায়গা নাই যে এটার ব্যবহার হয় না। প্রায় অঙ্কগুলোতে, প্রায় চ্যাপ্টারগুলোতে, অনুশীলনগুলিতে এই উৎপাদক মিডল ফ্যাক্টরের ব্যবহৃত হয় প্রচণ্ড বেশি। অনেকেই কোন জায়গায় কীভাবে মিডল টার্ম হয় এটা বুঝে না। সেই অঙ্কটা আজকে আমি করাবো। দেখো, x⁴ প্লাস x² প্লাস 51x প্লাস 650। এখন আমরা এটা কীভাবে মিডল টার্ম করবো? হ্যাঁ, মিডল টার্ম করা একদম সহজ। প্রথমেই তোমাকে মাঝেরটা বানাতে হবে। যে কোনো মূলে মাঝেরটা বানাতে হবে। যে মাঝেরটা নিয়ে চিন্তা করব সেই এই অঙ্কটা সহজ করে পারবে, একদম ইজিলি পারবে। এই যে মাঝে যে আছে, এই যে এখানে লেখা আছে 51x, এইটাকে বানাইতে পারলেই হবে। অর্থাৎ কোনটা দিয়ে বানাতে হবে? সবসময় 3 কয়টা ডিজিট? এখানে 3 ডিজিট, 1, 2, 3, 3টি সংখ্যা, অর্থাৎ 3 ডিজিট শেষেরটাকে বানাতে হবে। 650কে বানাতে হবে। অর্থাৎ 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ ডানের সংখ্যা যদি 0 থাকে তাহলে জোড়, তো 2 দিয়ে ভাগ যাবে। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ আমরা এখন 2 দিয়ে ভাগ করব, লসাগু প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া করব। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম,
তো 2-এর 6-এর অর্ধেক 3, 50-এর অর্ধেক কত 25, 325। এখন যেহেতু এটা বেজুর, তো এই একটা সংখ্যা দিয়েও ভাগ যাবে না, তো 5 দিয়ে যাবে। যদি জোর দেওয়া না যায় তাহলে অবশ্যই 5 দিয়ে যাবে, এটি কিন্তু স্বাভাবিক। তো 5 দিয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে যে এটা 5 দিয়ে যাবে। জোর দিয়ে অর্থাৎ 2 দিয়ে যাচ্ছে না, তো 5 3-এর চিন্তা করতে হবে, অথবা 7, এর বাইরে চিন্তা না করাটাই ভালো, এটির মধ্যেই হয়ে যায়। তো 5 দিয়ে ভাগ করলে কত হয় যে 5 6 30, 5 6 30, 5 5 25, 65, অর্থাৎ কি 5 6 30, 2, 5 5 25, অর্থাৎ তারপরে দেখো 5 দা আবার 5 দা 5 13 65, 5 ওকে 5, 1 বিয়োগ করলে 15, অর্থাৎ 15 হলো, তো কত হলো 15, অর্থাৎ 5 13 5 5 ওকে 5, 1 3 5 15, 5 13 65। অর্থাৎ এখন তোমাকে চিন্তা করতে হবে মাঝেরটা তো আমি বানাবো, মাঝেরটা বানাবো কীভাবে বানাবো? যত বড় অঙ্কই হোক না কেন, এই শেষ ডিজিট দিয়ে মাঝখানেরটা বানাতে হবে। শেষ ডিজিটটা কি করতে হবে? লসাগু আকারে তোমাকে বানাতে হবে। এখন তুমি যোগ বিয়োগ ভাগ করবে, দেখবে যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ করলে হয়ে যাবে, প্লাস দেখবে এই মাঝেরটা কেমনে হয়। তো 5 দুগুণে 10, 5 13 65, 65 আর 10, 65 আর 10 কত? যোগ 10 75 হবে না, আছে 51। আর একটু চিন্তা করি আমরা, তো 5 দুগুণে 10, 5 10 50, 50 আর কত 13, 50 আর 13 63, এখানে 63 থাকলে হয়তো এই নিয়মে করলে, কিন্তু না 63 তো না, হবে না। কেন হবে না? 51 বানাতে হবে। 51টা কীভাবে হয় দেখি, 5 5 25, 5 13 দুগুণে 26, 25 আর 26, 25 আর 26 কত? 5 6 11, হাতের 1, 2 আর 2 4 1 5, 51 হয়ে গেল। অর্থাৎ তোমাকে এইটা নিয়েই মানে হিসাব করতে হবে, একটার পর একটা হিসাব করে যাবে, প্লাস অঙ্কটা হয়ে যাবে। প্রথমত এইভাবে অঙ্ক শিখতে হয়, অর্থাৎ এইভাবে শিখলেই তুমি প্রত্যেকটা অঙ্ক পারবে, তারপরে ইজিলি তোমার একটা টেকনিক চলে আসবে। টেকনিকটা চলে আসলেই তুমি অঙ্ক পেরে যাবে। অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস 26x, বড়টা আগে লিখবে, 26x প্লাস 25x, অর্থাৎ প্লাসের কম পড়লে কত আছে 26 লিখছি, এখানে কি 26 আর 25, তো 26 লিখেছি, প্লাস কত লাগে 25, প্লাসের কম পড়লে প্লাস দিতে হবে, মাইনাসের কম পড়লে এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে। কিন্তু প্লাসের কম পড়ছে যেহেতু প্লাসের 51x আছে, প্লাস দিতে হবে, অর্থাৎ প্লাসের 25, প্লাস লাস্ট যে চিহ্নটা সেটা ঠিক রাখতে হবে, 650। তো এখন কি করবা? মিডিল, অর্থাৎ কি তুমি এই ভাঙানোর পরে তারপর কমন নিতেই হবে, কমন। তো কমন, এই দেখো কমন, তো কমন নিলে একটা টান, দুটো 4টা থাকলে দুটো কমন নিতে হবে, 1 2 3 4, 6টা থাকলে দুটো, 5টা থাকলে সবটিতে, বিজুর থাকলে সবটিতে, আর জোর থাকলে দুইটা করে কমন নিতে হবে। তো দেখো, তো দুইটাতে একটা এক্স চলে গেলো, একটা এক্স রইল, তো এক্স চলে গেলো, অর্থাৎ কি কমন মানে ভাগ, তো 26 প্লাস এখানে কি কমন যায় 25, 25-এর সাথে একটা মিল আছে, ওইটাই কমন যাবে, যেটা মিল আছে সেটা কমন যাবে। এখানে এক্স আছে, এক্স নাই, কমন যাবে না, তো 25 কমন যাবে, 25। তো 25 কমন গেলে কি হলো এক্স প্লাস, তো ভাগ করলে কি 26 হবে, যে এটাকে ভাগ করলে এই 26ই হবে। তো দুইটাতে একটা কি কমন নেও, কমন নিলাম। বাকি সংখ্যা, বাকি কি সংখ্যা আছে দেখো, এক্স আছে, লিখলে এক্স, এই প্লাস চিহ্নটা আছে, লিখলে প্লাস চিহ্নটা, 25 হয়ে গেল। অর্থাৎ তোমার যদি এমন তোমার অবজেক্টিভ আসতে পারে, এক্স স্কোয়ার প্লাস 51x প্লাস 650 এর উৎপাদক কত? উৎপাদক এক্স প্লাস 26 ইন্টু এক্স প্লাস 25 আনস, অর্থাৎ কি এইটা তোমার জানতে হবে। বাঙালি, তুমি যদি এই বাঙালিটা জানো তবে তুমি এই উত্তরটা তোমার অবজেক্টিভে হয়ে যাবে আনস। দেখো এখন আবার দেখো এই অঙ্কটাই, এক্স স্কোয়ার প্লাস 51x প্লাস, তুমি কত লিখবে 51x, তুমি কত লিখবে এটা তোমার ব্যাপার। এখন কিন্তু তুমি অঙ্ক নিজেই করতে পারতেছো, কারণ এখানে আছে 51, অর্থাৎ তুমি কত লিখবে এখানে সেটা হচ্ছে তোমার ব্যাপার। আচ্ছা দেখো ব্যাপারটা কীভাবে, যে 49 আর 2 কত 51, তাই 2টা গুণ করে দাও, তো
তো 9 দুগুণে 18, 18 8, হাতের শিখা 1, 4 দুগুণে 8 আর 1 9, 98, অর্থাৎ এখানে 98 দিলে হবে। এখন তুমি কিন্তু নিজে একটা অঙ্ক বানাইলা, প্লাস এটা দিয়ে নিজে একটা অঙ্ক তৈরি করলা। তো এটা স্বাভাবিক, এটা তো অসংখ্য হাজার হাজার অঙ্ক বানানো সম্ভব। অর্থাৎ আমরা বইয়ের অঙ্কগুলোই পারি না। কেন পারি না? পারতে হবে। অর্থাৎ কি, এটা তুমি নিজেই একটা বই অঙ্ক নিজে তুলতে পারবে। এভাবেই মানুষ কিন্তু অঙ্ক শিখে, পারে, বুঝে। অর্থাৎ এখন তুমি 98 রে ভাগ করো, তুমি কিন্তু নিজে বানাইলে আর তো ভাগ করতে হয় না। তারপরেও স্টুডেন্টদের জন্য সুবিধার জন্য আমি এটা করে দেখাচ্ছি যে এই 98টা বানাইতে হবে। অর্থাৎ লাস্টের ডিজিটটাকে লসাগু করতে হবে। লসাগু, ভাগ প্রক্রিয়া লসাগু, 2 দা ভাগ করলে কত? 98 অর্ধেক 90 অর্ধেক 45, আর 8 অর্ধেক 4, 49। দেখো হয়ে গেছে 49, আর হচ্ছে গিয়ে 2 কত? 51। তো হয়ে গেছে তোমার। তো x² প্লাস 49x প্লাস 2x প্লাস এরকম পড়ছে, প্লাস 9 8 98, অর্থাৎ x কমন নাও, x আছে x কমন, x প্লাস 4 9 প্লাস এখানে কি কমন যায়? 2, অর্থাৎ জোর এই x আছে এখানে, x নাই, তাহলে 2 কমন যায়, 2 কমন নিলা। তো x প্লাস 49, 2 দিয়ে 98 ভাগ করলে কত হবে? 49। এই তো দুটাতে একটা কমন নিলা, দুটাতে একটা কমন, x প্লাস 49, বাকি সংখ্যা আছে কি? বাকি x প্লাস 2। তোমাকে সব সময় চিন্তা করতে হবে মাঝেরটা, মাঝখানে যেটা আছে সেটা বানাতে হবে। এই মাঝখানটা বানাতে হলে শেষেরটা কি করতে হবে? লসাগু, ভাগ প্রক্রিয়া লসাগু করতে হবে। লসাগু করলেই তুমি এটা মিলাইতে পারবে। এটি কিন্তু স্বাভাবিক আনসার হয়ে গেছে। এটার উৎপাদক কত? এত, বাস। আরেকটা অঙ্ক দেখো। এখন তুমি এখানে 51 আছে, এখানে আর কত দিলে তোমার হবে? দেখো তো, আচ্ছা ঠিক আছে, 51 আছে, 49 আগে দিছিল 48, আর কত দিলে 51 হয়? 3 দিলে হয় 51। 3, তো 3 দিলা, তো 3 8 24, 4 হাতের হচ্ছে 2, 3 4 12 আর 2 144। তো এখানে 144 লিখতে পারো, 44। তো এখন কি এটারে এখানে ভাগ করে নাও। এটা ছাত্রদের সুবিধার্থে বলতেছি, অর্থাৎ যারা কম বুঝো তাদের জন্য বলতেছি। যারা দুর্বল তারা পারবে, এবং কি যারা ভালো তারা এই টেকনিকটা শিখে নিলে নিজে নিজে অঙ্ক তৈরি করতে পারলে। তো 2 দিয়ে ভাগ দাও, কারণ জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ দেয়। তো 14 অর্ধেক কত? 7, 4 অর্ধেক 2, 72, তারপরে আবার জোড়, 72 অর্ধেক 36, 2 18, 36 অর্ধেক 18, তো 2 দিয়ে দেও 9। আচ্ছা এখন দেখো এই পর্যন্ত গিয়েও তুমি করতে পারবে যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হন মিলে না, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 আর হচ্ছে না, তো আরও ভাগ দেও। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 রাখো একটা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 আর 3 51। অর্থাৎ কি তুমি ভাগ করে যাইতে থাকবে, তারপরে মিলাবে মাঝখানটা, এই 51 মিলাতে হবে। 51 কেমনে মিলবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তারপরে আছে কত? 3, 48 আর 3 51। তোমার এই 51 বানাতে হবে। 51টা হয়ে গেল। দেখো তো x² প্লাস, তো 48 আসলে কিন্তু এখানে করাই আছে, 48 আর 3 দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে বুঝাচ্ছি। 48 প্লাস 3x, প্লাসের কম পেলে প্লাস দিবে, মাইনাসের কম পেলে মাইনাস, প্লাসের বেশি হলে মাইনাস দা বাদ, মাইনাসের বেশি হলে প্লাস দা বাদ, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে বাদ। 144 এখন কমন নেও, তো এক্স কমন, এক্স প্লাস 48, অর্থাৎ এক্স প্লাস 3 কমন নাও, এক্স প্লাস 8, 3টা ভাগ দিলে 48 হবে। তো এই দুইটাতে একটা কমন, তো এক্স প্লাস 48, এক্স প্লাস 3 হয়ে গেল উৎপাদক। এখন তুমি এইভাবে অনেক যাইতে পারবে। দেখ, যেমন ধরো 47, 47-এর সাথে কত দিলে তোমার 51 হবে, এটা তুমি নিজে নিজে অঙ্কটা বানাইতেছো। তো 4 দিলে হচ্ছে 4, 4 7 কত? 4 দিয়ে তারপরে গুণ করতে হবে। 4 7 28, হাত রয়েছে 2, 4 4 16 আর 2 18, 188। অর্থাৎ কি তুমি যদি এখানে 188 দাও,
তা অঙ্কটা হবে। এখানে তুমি 188 যদি দাও, 88 এটা দিলেও হবে। তো এটা তুমি কি করলে, তোমার কিন্তু জানাই আছে 47 আর 4 দিলে মাঝখানেটা হয়ে যেতেছে, 47 আর 4 মাঝখানেটা হয়ে, তারপর আমি কিন্তু স্টুডেন্টদের ছাত্রদের সুবিধার্থে এই মিডিল টার্মটা এইভাবে বোঝাচ্ছি। অর্থাৎ দেখো 188 অর্থাৎ 188 2 দিয়ে ভাগ দেও, 18/9 4, 18/4 2 দিয়ে ভাগ দেও, 9 2 দিয়ে ভাগ দিলে তোমার কত হইতেছে 90 45 আর 2 47 হয়ে যেতেছে 47, 90 তুমি এমনি এমনি ধরে নিবে 90 কত 45 আর 4 2 এই 47, তো 47 হয়ে গেছে। তো 47 2 দুগুণে 4, 47 আর 4 51, তো হয়ে গেল। তো x² প্লাস 51x প্লাস, তো 47x প্লাস 4x প্লাস 188, তো এখন তুমি কি করবে, কমন x প্লাস 47 প্লাস এখানে 4, সংখ্যার সাথে সংখ্যার মিল আছে, যেটার সাথে যেটা মিল সেটাই কমন যাবে, মিল ছাড়া কমন যাবে না, কোনো দিন যাবে না। তো 4 কমন নিলে সেটা মিল ছাড়া কমন নিলে ভগ্নাংশ হয়ে যাবে। 4 কমন চলে গেল, থাকলো কি x প্লাস, এটাতে ভাগ করলে কত হবে 47 হবে, 47 এই দুটোতে একটা কমন x প্লাস 47, বাকি সংখ্যা x প্লাস 4। অর্থাৎ এইভাবে তুমি এই অঙ্কটা অসংখ্যভাবে, অর্থাৎ কি 1000 অঙ্ক বানালেও শেষ হবে না। প্রথম প্লাস দা করতেছি, তারপরে মাইনাস দা করা যাবে, এরকম 1000 অঙ্ক করলে তোমার অঙ্কটা তোমার হবে। অর্থাৎ কি তুমি নিজে নিজে এই অঙ্ক তৈরি করতে পারতেছো, এবং কি যদি তুমি মিডিল টার্ম করো মাঝখানেরটা বানাতে হবে এই লাস্ট ডিজিট দিয়ে। অর্থাৎ কি সমস্যা নেই, কি তুমি যদি লাস্ট ডিজিট দিয়ে অর্থাৎ কি বাক প্রক্রিয়া বের করতে পারো, যে তারপরে গুণ করো মাঝখানেরটা বের করতে হবে। হয়তো বা লসাগু মিডল ফ্যাক্টর একটা নিয়মটা হলো কি, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে, গুণ করলে শেষেরটা হবে। হ্যাঁ অবশ্যই হবে, এটা গুণ করে দেখো শেষেরটা হয়েছে, এবং কি যোগ বিয়োগ করো মাঝখানেরটা হয়েছে, অবশ্যই হয়েছে। দেখো আরেকটা অঙ্ক অন্য নিয়মে করাচ্ছি আজকে, এটাই দেখতে থাকো। অর্থাৎ কি এখন এক যদি পার্থক্য থাকে অঙ্কের মধ্যে, এক পার্থক্য থাকলে কিভাবে তুমি করবে, x² প্লাস 4x প্লাস 3, এখন তুমি কি করবে, যদি এক মানে 4 আর 3 এক যদি বেশি কম থাকে তাহলে তুমি কি করবে। অর্থাৎ একেবারে ইজি, x² প্লাস এই যে শেষ যে সংখ্যাটা আছে শেষ সংখ্যাটা আগে লিখে নেবে, এর প্লাস চিহ্নটা দিয়েই তারপর লিখে নেবে। অর্থাৎ 3x, আর কত লাগে 4 বানালে, মাঝখানে চিন্তা করতে হবে যে মাঝখানেটা কীভাবে 4 বানাই। অর্থাৎ কি প্লাস x, 3 আর 1 4 প্লাস 3, অর্থাৎ কি এখন কি যায় কমন যায়, x কমন, x প্লাস 3 প্লাস কোনো কিছু কমন না গেলে অবশ্যই 1 আছে, 1 কোনো দিনই বাইরে থাকে না, সব সময় থাকে, 1 থাকবেই। 1 এক রহস্যময় কথা, এটা পরে আলোচনা করব যদি সময় হয় ইনশাল্লাহ। তো 1 কমন, তো দুটো থেকে একটা কমন নিলে তাহলে x প্লাস 3 কমন নিলে সব গেল ভাগ করলে, এটা দিয়ে এটার ভাগ, এটা দিয়ে এটার ভাগ, থাকলো কি x প্লাস 1, এই যে বাকি সংখ্যা x পরে প্লাস 1, আনসার হয়ে গেল। তো এখন তুমি আরেকটা অঙ্ক দেখো, x² মাইনাস 10 x² মাইনাস প্লাস 100x প্লাস 99 এক, দেখো এখানে এক কম, পার্থক্য কত 1, তো এক পার্থক্য থাকলে এই সংখ্যাটা এটা লেখার পরে লিখে দেবে, এটা লেখার পরেই এটা লিখবে। তো x² প্লাস 99x প্লাস, আর কত লাগে 100 বানাতে, অবশ্যই তোমার x লাগে, মানে 1x লেখার প্রয়োজন নাই। 99 আর 1 কত 100 প্লাস 99, তো তুমি কি করলে x কমন নাও, x প্লাস 99, অর্থাৎ দুইটাতে একটা x চলে গেলে থাকলো একটা x প্লাস প্লাস x চলে গেল কি 99 এই প্লাস, এখন দেখো এখানে x এখানে 99, মানে কি অঙ্ক সংখ্যা এখানে হচ্ছে প্রতীক। অর্থাৎ কি একটা এক রকম, কোনো কিছু কমন না গেলে 1 কমন নিবি সব জায়গায়। অঙ্কে যদি কমন নিতে হয় তাহলে কোনো কিছু কমন না নিলে, অবশ্যই কমন না গেলে তখন 1 কমন নিতে হয়, এটাই নিয়ম। 99 এই দেখো দুইটাতে একটা কমন নিলে x প্লাস 99, তারপরে বাকি সংখ্যা আছে x প্লাস 1। এখন তুমি দেখো x²
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কি 5। এখন কী করবে সেই একই কথা, তো এক্স স্কোয়ার প্লাস এই 5টা এখানে লিখবে 5, এই চিহ্নটা ঠিক রাখবে। এখন কত লাগে 6 বানাতে 1 লাগে, 1 লাগলে একটা এক্স দিয়ে দিলে 5 আর 1 6 প্লাস 5, অর্থাৎ মাঝখানেটা তুমি যদি এক মানে বেশি এবং কম থাকে পার্থক্য থাকে তো এই লাস্ট ডিজিটটা প্রথমে লিখে নিবে, এই চিহ্নটা ঠিক রাখবে। এই চিহ্নের উপর নির্ভর করে তারপরে তুমি কি প্লাস দিবে না মাইনাস দিবে এটা তোমার উপর নির্ভর করবো। অর্থাৎ কি প্লাসের বেশি হলে মাইনাস করে বাদ, প্লাসের কম পড়লে প্লাস দিতে হবে। এই যে প্লাসের কম আছে 6 প্লাসের 5 তার প্লাস দিতে হবে অবশ্যই। তো এখন কমন নেও, কমন দুটোতে একটা এক্স কমন গেলে এক্স প্লাস 5 প্লাস কোনো কিছু কমন যায় না 1 এক্স প্লাস 5। আশা করি তোমরা আচ্ছা দুটোতে একটা কমন নেও এক্স প্লাস 5, বাকি সংখ্যা আছে এক্স প্লাস 1। অর্থাৎ তুমি যেভাবেই করো না অঙ্ক হবে, অঙ্ক কোনো সমস্যা নেই। তোমরা মিডিল টার্মটা অবশ্যই বুঝেছো, আর কিছু মিডিল টার্ম আছে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই করাবো। তো তিনটা একটা টিপস দিলাম, আর 3টা টিপস অথবা 4টা টিপস, এর বেশি লাগবে না। উৎপাদকের যত নিয়ম আছে সূত্রের মাধ্যমে হোক মিডিল টার্মের মাধ্যমে হোক এই কয়েকটা নিয়মিত, অর্থাৎ 3-4টা নিয়ম শিখলেই তুমি হাজার অঙ্ক পারবে। যেহেতু প্রত্যেকটা অধ্যায়তে এই উৎপাদক থাকে সূত্রের মাধ্যমে করতে হয়, তো ওগুলো করতে হবে তোমরা মনোযোগ সহকারে। এক মানে কি বেশি কম আছে এরকম অঙ্ক দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। অর্থাৎ অন্য নিয়ম অন্য রকমও থাকতে পারে, এটা যদি তুমি আয়ত্ত করতে পারো, এটা যদি তোমার আয়ত্ত থাকে তাহলে অবশ্যই তুমি পারবে। এখানে আছে 2, এখানে আছে 1, অর্থাৎ কি a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 4, অর্থাৎ কি তোমার এখানে কি এই ডিজিটটা তো তোমার এখানে লিখতে হবে। অর্থাৎ a টু দি পাওয়ার 8 মাইনাস এখানে যে 1 মানে কি বেশি কম আছে, তো তুমি a টু দি পাওয়ার 4 লিখলে তো এখন কি বেশি হইলো তোমার আছে মাইনাস a টু দি পাওয়ার 4, তোমার দুইটা হয়ে গেছে মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 2 a টু দি পাওয়ার 4। কিন্তু না, মাইনাসের বেশি হলে প্লাস করে বাদ দাও, মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 তো হইলো, কিন্তু এই দুইটা লিখলে প্লাস করে একটা বাদ দাও, প্লাস করে বাদ দিলে কী হইলো এটা কাটা রইলো কি মাইনাস a টু দি পাওয়ার 4, অর্থাৎ মাইনাস a টু দি পাওয়ার 4। অর্থাৎ তোমার কি মাইনাসের বেশি হলে প্লাস করে বাদ দিতে হবে, প্লাস করে বাদ দাও a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন কি কমন নেবে, এখন তুমি অবশ্যই এখানে আছে 8 এখানে আছে 4, সবসময় ছোট্টটা কমন নেবে। ছোট আছে কি 4 a টু দি পাওয়ার 4, তোমার এইটা কমন নেও। তো কমন নিলে 8টাতে 4টা গেছে গা, পাওয়ারগুলি কিন্তু সবসময় বিয়োগ হয়। অর্থাৎ কি পাওয়ার থাকলে ভাগ করলে কমন নিলে সেটা বিয়োগ হয়। তো 4 8টাতে 4টা চলে গেলে 4টা থাকে মাইনাস এটা চলে গেল, অর্থাৎ কি ভাগ করলে 2 রইল প্লাস কোনো কিছু দেখো এখানে এটার মধ্যে কোনো মিল নাই, তাহলে কোনো মিল না থাকলে তখন 1 কমন নেবে, 1 সবসময় থাকবে। আল্লাহ মহান a টু দি পাওয়ার 4 মাইনাস 2, তো এই দুইটাতে একটা কমন নিলে নাও a টু দি পাওয়ার 4 মাইনাস 2, বাকি সংখ্যা a টু দি পাওয়ার 4 প্লাস 1। অর্থাৎ কিছু অঙ্ক করালাম, পরবর্তীতে আমি সূত্রের অঙ্ক নিয়ে আসবো এবং কি দুটি টিক্স বা টিপসের মাধ্যমে তুমি প্রত্যেকটা অঙ্ক পাইরা যাবে। অর্থাৎ যদি মিডল টার্মে আরও কারো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, অবশ্যই আমি তোমাদেরকে সলভ করে দেবো। এবং কি যদি সমস্যা থাকে যে এই অঙ্কটা কীভাবে করবো ওই অঙ্কটা কীভাবে করবো, অর্থাৎ তোমরা আমার 3টা টিপস 3টা ক্লাস দেখো উৎপাদকের, 3টা ক্লাস দেখা মাত্রই তোমরা যেহেতু এই অঙ্কটা সব জায়গায় ব্যবহৃত হয় সেহেতু তোমার এই উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ কি প্রথমত মিডল টার্ম তারপরে সূত্রের অঙ্কগুলি আছে, সূত্রের অঙ্কগুলি পারলেই তুমি যেহেতু সব জায়গায় ব্যবহৃত প্রতিটা অনুশীলনীতে ব্যবহৃত হয় সেহেতু তোমাকে পারতেই হবে, না পারলে সমস্যা হবে, এটি কিন্তু স্বাভাবিক। অর্থাৎ তোমাকে পারতে হবে। এই উৎপাদকের বিশ্লেষণ পারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্কের রাজা বলা হয় উৎপাদক। যে নাকি উৎপাদক পারে সে সকল অঙ্ক পারে, সে অঙ্ক টিচার হয়, তার পাস লাগবে না, সে টিচার হয়ে যাবে অলরেডি। অর্থাৎ কি যদি উৎপাদক পারে এবং কি সমাধান 2 চলক বিশিষ্ট সমাধান পারে, 1 চলক বিশিষ্ট সমাধান পারে, তাহলে সে অঙ্কের টিচার হয়ে যাবে। এটা একেবারে ইজিলি এই উৎপাদক এবং সমাধান পারলে। অর্থাৎ তোমরা গণিত কত মজা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কে বেল আইকনটি বাজিয়ে দিও বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো এখানে শেষ করলাম, খোদা হাফেজ।